আইএম মানে কি ইন্টারমাসকুলার, হ্যাঁ মাসকুলারের ভিতরে দিতে হবে। হ্যাঁ, আমরা একটা আইএম ইনজেকশন পুশ করব। আইএম ইনজেকশনটা কীভাবে পুশ করতে হবে এর আগে প্রসিডিউরগুলোকে আমরা একটু দেখব। তো প্রথমত হচ্ছে আমরা যে জায়গাটায় আমরা ইনজেকশন পুশ করব, আমরা এখানে হচ্ছে আর্মে পুশ করব। হ্যাঁ হ্যাঁ বাহুতে এখানে হচ্ছে আমরা এই জায়গাটা হচ্ছে না ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমরা কি করব, যে কোনো ইনজেকশন দেওয়ার আগে জায়গাটা পরিষ্কার করে স্টেরাইল করে নেবেন। হ্যাঁ না ঠিক আছে অসুবিধা চলবে। হ্যাঁ ঠিক আছে, হাইজিনটা আমরা মেনটেন করবো। এরপরে হচ্ছে ইনজেকশন, এটা হচ্ছে একটা ব্যাকসিডেন্ট ইনজেকশন। হ্যাঁ, কোনো কাটা ছিঁড়ার পরে আমরা বিশেষ করে এটা দিয়ে থাকি আর কি। এর আগে হচ্ছে আমরা যে সিরিঞ্জটা আছে এটা হচ্ছে কয় এমএল, এটা কয় এমএল মূলত, হ্যাঁ না যত ব্যাকসিডেন্ট ইনজেকশন সবগুলো 0.5 ml। তো এটার উপর ডিপেন্ড করে কিন্তু সিরিজ নিতে হবে। এটা যদি 4 ml 5 ml হয় তো 3 ml সিসি নিলে তো হইতো না। ঠিক আছে, এটা একটা 3 ml সিসি, এটা আমরা খুলে নিব, দেখতে হবে এটা ফ্রেশ আছে কিনা, মানে ভালো কিনা। পরে হচ্ছে এটা আমরা মাথাটা শক্ত করে লাগাই নিব। লাগানো তো যাতে নীলটা ছুটে না যায়। এরপরে হচ্ছে আমরা এই ব্যাকসিডেন্ট যে এটা আছে এটা আমরা ভাঙবো। হ্যাঁ, এটা প্রথমে জাখা দেওয়ার উদ্দেশ্য যেন পানিটা নিচের দিকে নামে। এরপরে হচ্ছে এটা আমরা কোনো একটা কিছু দিও তোমার হাতও, হ্যাঁ হালকা একটু আলতোভাবে চাপ দিলেও এটা ভাঙা যায়। এই দেখেন একটা জিনিস, এটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ অনেকগুলো গুঁড়ো হয়ে যায়, এই জন্য একটু হালকা কিছু দিয়ে ধরলে ভালো। এরপরে হচ্ছে আমরা এটা একটু কালেক্ট করবো, 0.5 থাকে সুন্দরভাবে এটা আমরা কালেক্ট করে নেব। ঠিক আছে, এটা নিলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে যে আইএম ইনজেকশনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনো হাওয়া বাবল যেন ভিতরে না থাকে। যদি আমরা দিই তাহলে কি হবে, পেকে যাবে। হ্যাঁ ব্যথা করবে। এরপরে হচ্ছে আমরা এটা হাওয়াটা একদম সুন্দর করে দেখে ফেলায় নেব। ঠিক আছে, যদি পরিমাণে হালকা একটু বেশি পড়ে তো ভয়ের কিছু নাই, কিন্তু হাওয়া যেন না থাকে খেয়াল রাখতে হবে। এই যে আমি টুকা দিয়ে আছি, হ্যাঁ হ্যাঁ আছে কিনা, হ্যাঁ আমার 0.5 দরকার, 0.5 মোটামুটি আছে। টুকা দেওয়ার পরে আর কোনো করা যাবে না। এই যে আমরা মোটামুটি ধরেন যে হাওয়াটা ফলাই দিলাম, তারপরে খেয়াল করে দেখে নিলাম কোনো ইয়েটি আছে কিনা। এরপরে হচ্ছে এটা আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব। মাংসগুলো তো এখানে বেশি মাংস, এটা আমরা বুঝতে পারছি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে সুচালো যে মাথাটা আছে এটা আমরা থাকবে উপরের দিকে। হ্যাঁ এই যে আইএম ইনজেকশনগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে ভালো হয়। তো এটা সুচালো অংশটা উপরের দিকে থাকবে। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা ভিতরে পুশ করে দিব। আর পুশ করে দেওয়ার পরে এটা দিয়ে দিয়ে পরে আমরা কি করব, কটন বাদা দেখি চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরবো। এটা হচ্ছে আমরা একটা ব্যাকটেরিয়া দিলাম টিটেনাস টক্সাইড। হ্যাঁ, টিটেনাস টক্সাইড যে ইনজেকশনগুলো আছে এগুলো কিন্তু ব্যথা করে, বুঝতে পারছেন। রোগী বলতে পারে কি ইনজেকশন যে 2-3 দিন পর্যন্ত ব্যথা করে, আপনি বলে দিবেন দেওয়ার সময় এটা 3-4 দিন পর্যন্ত বা 1 সপ্তাহ পর্যন্ত ধরা ব্যথা বা একটু ব্যথা থাকতে পারে। হ্যাঁ, এগুলো একটু লক্ষ্য রাখবেন। এরপরে হচ্ছে এই ক্যাপটা ভালোভাবে লাগায়া পরে হচ্ছে আপনি ফালাবেন যেন এই ক্যাপটা বা এই সুচটা যেন আবার দ্বিতীয়বার কেউ যাতে ব্যবহার না করে। দিকে প্রয়োজন হলে এটাকে আপনি করতে পারেন, বাঁকায়া দিতে পারেন, তাহলে এটা সেকেন্ড টাইম ইউজ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, কোনোভাবে যেন সেকেন্ড টাইম ইউজ না করে। এ হচ্ছে আইএম ইনজেকশন, এই প্রসিডিউরে দেওয়ার চেষ্টা করবেন।